আরে আরে পরিদের টেন্টে তো বরফ পড়ছে আর সবাই মিলে আনন্দ করে বরফের মধ্যে খেলা করছে। আরে আরে কি মজা, কত বরফ! তুলি দিদি শিগগির এখানে এসো, কত খেলা করব। এই যাস না যাস না যাস না, ঠান্ডা লেগে যাবে, ভেতরে আয়। এই ওদিকে চলে গেল রে, এবার নিউমোনিয়া হবে। আরে বাবা, এদিকে পাহাড়ের কোলে তো আস্তে আস্তে রাত নেমে এসেছে আর চারিদিক মোমবাতির আলোয় ভরে উঠেছে। আর এদিকে সবাই ঠান্ডার মধ্যে জড়সড় হয়ে কেউ টেন্টে আবার কেউ টেন্টের বাইরে বসে গল্প করছে। দিল कहता है चल उनसे मिल, उठते हैं कदम रुक जाते हैं, दिल हमको कभी समझाता है, हम दिल को कभी समझाते हैं। উফ হেনা, দেখতে দেখতে তাহলে আমাদের বিয়ে প্রায় চলে এলো। পিকনিক থেকে বাড়ি ফিরেই তো বিয়ের তোড়জোড়। আচ্ছা হেনা, একটা কথা বলে রাখি, আচ্ছা তুমি কিন্তু আমার সাথে কেনাকাটা করতে যাবে। আমাদের বাড়ি থেকে যত গয়না শাড়ি কেনাকাটা হবে সেগুলো কিন্তু তুমি গিয়ে চয়েস করে কিনবে। আরে ভিকি বাবু, সেসব তো মেলা, অনেক কাজ আছে, আমি তো জানি। আমি যাব বাবা, আর আমার যাওয়ার দরকার ছিল না। আপনার পছন্দ মানেই তো আমার পছন্দ। আর এখানে এখন পিকনিকে এসছেন, এখন এরকম করলে হয়? এখন এখানে এসেছেন, এখানে আনন্দ করুন। বাচ্চাগুলো দেখুন তো আপনার জন্য আজ কত আনন্দে আছে। আরে ডোডো, ঠেলা মারিস না। ওরে বাবারে, তুই এত জ্বালাচ্ছিস কেন আমাকে? গোলা 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 খেলবো খেলবো, চাও চাও, খালি উঠবো খালি উঠবো। ও বৌদি ভাই, তোমার ছেলেকে নাও, তোমার ছেলে পাগল করে দিচ্ছে আমায়। দেখো দেখো কেমন লাগে, এখন থেকে প্র্যাকটিস করো। আমি তো আবার বাচ্চা কাচ্চা তো মানুষ করতে পারি না, বিয়ের পর তো তোমাকে সব করতে হবে, তাই না? আমি তো বাচ্চা কাচ্চা মানুষ করতে পারি না। উনি মা হবে, বিয়ে করবে, বিয়ের জন্য একেবারে হই হই বেঁধে গিয়েছে, বিয়ে করবো, আর ছেলে মেয়ে মানুষ করবে না। মামা ও ঘুমায় ঘুমায়, আয় 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 ঘুমায় আয়। ও দিদি ভাই, মনে হচ্ছে মেয়ে ঘুমিয়ে এসছে গো, ওকে তাহলে আমি এবার শুয়ে দিই, আর ডোডোটাকে তারপরে আমি নয় ঘুম পাড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হলো, আর রাত জেগে থাকবো না। নে আমি বিছানার ব্যবস্থা করে দিচ্ছি। এই ধরে মেয়ে, যা 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 উঠে পড়, ওদিকে পরিদের টেন্টে চলে যা, তোরা তো আবার ওখানে ওদের সঙ্গে শুবি। ঈশা, এই ঈশা, চল চল চল, এবার শুতে হবে তো। ঘুম পেয়ে গেল। আর ওই মানুষটাকে দেখো দিদি ভাই, কখন গিয়েছে, ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, প্রাকৃতিক দৃশ্য দেখছে। এই কি গো, আসো, ছেলেটা ঘুমোবে, ওকে একটু ঘুম পাড়াও, রনিকে ছাড়ো। আরে ডোনা, যাচ্ছি যাচ্ছি, বাইরের এই পরিবেশটাকে একটু উপভোগ করতে দাও, কালকে তো চলে যাব। চারিদিকে চাঁদের আলোয় পাহাড়টা যেন একটা অপূর্ব মায়াবী মায়াবী লাগছে। এই উপভোগটা আর তো বাড়ি চলে গেলে মিস করব। আচ্ছা বাবা, আচ্ছা বুঝেছি, দেখলে তো, এবার তো শুতেও হবে গো। আর এখন কবিতা লিখতে বসলে তোমার হবে? কাল সকালে আবার করো। ওহ বাবা, এই হলো সংসার। হ্যাঁ, এই ব্যাচেলার লাইফে ছিলাম, ট্রেকিং করতে আসতাম, ঘন্টার পর ঘন্টা পাহাড়ের মধ্যে পড়ে থাকতাম, কত দৃশ্য উপভোগ করতাম। আর এখন একটুখানি আধ ঘন্টা একটু একা যাবার জো নেই, ট্যাব, হ্যাঁ ওইদিকে বউ। উফ, যাচ্ছি যাচ্ছি। ঠান্ডা যেন মনে হচ্ছে একদম, মানে হাড়ে হাড়ে কেঁপে কেঁপে যাচ্ছে ঠান্ডা। না না, আর বেশিক্ষণ বাইরে বসে থাকা যাবে না, ভেতরে টেন্টে ঢুকে আরো মোটা চাদর মদর মুড়ি দিয়ে আমাকে শুয়ে পড়তে হবে। না যাই, এবার ঢুকে পড়ি টেন্টে। আর দেখতে দেখতেই সবাই মিলে কম্বলের মধ্যে একদম জড়সড় হয়ে শুয়ে পড়লো। ওদিকে আমাদের পাশের টেন্টে হেনা আর ঈশা সমস্ত বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লো। আর আমাদের কুলফিও বাদ যায়নি, জায়গা করে একটা কম্বলের ফাঁকে ঢুকে পড়েছে। ও হেনা মাছিমণি, একটা গল্প করো না, শুয়ে ঘুমিয়ে পড়লে রাত ফুরিয়ে যাবে, সকাল হয়ে যাবে। একটুখানি গল্প করো না। এতক্ষণ তো বিকি আঙ্কেলের সঙ্গে বসে বসে গল্প করছিলে, আমরা কত দিন গল্প শুনিনি। এই ঠান্ডার মধ্যে টেন্টের মধ্যে খুব সুন্দর করে যদি গল্প শোনা যায় না, তাহলে তো ঘুম পেয়ে যাবে। এদিকে চিন্টু তো তড়াক করে কম্বল থেকে উঠে বেরিয়ে পড়লো। এই শোনা, আমি একটা ভালো গল্প বলছি, সেই গল্পটা শুনলে না এই রাত্রিবেলাটা একদম জমজমাট হয়ে যাবে। এই চিন্টু, তোর স্বভাব আছে রাত্রিবেলায় এই উল্টো পাল্টা গল্প করবি না, একদম কোনো ভূতের গল্প করবি না, এখানে সবাই ভয় পাবে। আর এদিকে তারপরেই আমাদের গুড্ডু মহারাজ তো গল্প শোনাতে তড়াক করে কম্বল থেকে বেরিয়ে চলে এলো। আরে পড়ি, চিন্টু কি গল্প বলবি? আমি একটা দারুণ গল্প বলছি, তবে শোন, একটা খুব সুন্দর গল্প বলছি। এইখানে না আমি শুনেছি অনেক দিন আগে কিছু লোক এসেছিল, তারাও পিকনিক করতে আশেপাশে। দিয়ে তারপর রাত্রিবেলা যখন শুয়েছিল, ওই পাহাড়ের ওপর থেকে একদম সাদা লোমওয়ালা, মানুষও না আবার বানরও নয়,
বড় বড় নখ হাতে, লম্বা লম্বা, কিরকম লোমস টাইপের, সেইগুলো নেমে এসছিল। আর নেমে এসে চারপাশ লন্ড ভন্ড করে তারপর সবাইকে ঘাড় মোটকে মেরে ফেলেছিল। কিন্তু কারা রে ওগুলো? ওরা কি এইখানে আছে নাকি? হ্যাঁ রে, সত্যি তাই, এরা বরফের মধ্যে থাকে, বরফের মধ্যে এরা নেমে আসে, খুব মারাত্মক, ডেঞ্জারাস। আরে গুড্ডু, এত রাত হয়ে গেছে, এবার তো ঘুমো। তুই না সত্যি দূরবীন নিয়ে সারাদিন তো কি দেখে বেড়াচ্ছিস, খুঁজে বেড়াচ্ছিস, তারপরে এখন আবার এইসব আজগুবি ইয়াতির গল্প জুড়েছিস। আরে বাবা, এসব হয় না, এগুলো সবই গল্প কাহিনী। এগুলো বুদ্ধিস্টদের, তিব্বতিয়ানদের বিভিন্ন রকম ধর্মগ্রন্থের মধ্যে পুরনো বইয়ে খুঁজে পাওয়া যায়। এগুলো শুধুই গল্প কথা, সত্যি নয়। না হিনা মাসিমণি, আজকে না যখন আমি ওই দূরবীন দিয়ে পাহাড়ের ওই মাথার ওপর দেখছিলাম, কিরকম সাদা সাদা ছায়া, লোমের মতন আমি দেখেছি, আমার না খুব ভয় করছে। ধুস পাগল। আরে বাবা, এখানে দেখছিস চারিদিকে সবুজ ঘাস, এখানে কি বরফ আছে? ওরা যদি সত্যি থেকেও থাকে তাহলে ওরা বরফে থাকে। ওরা ওই পাহাড়ের মাথায় খুব বরফ, যেখানে যেখানে মানুষ যেতে পারে না সেখানেই থাকবে। আমাদের এখানে থোড়াই আসবে। তার মধ্যে আগুন জ্বলছে, আগুন দেখে কোনো জন্তু জানোয়ার কাছে আসে না। চল চল, ঘুমিয়ে পড়ো, অনেক হয়েছে। তুই যেগুলো বললি এগুলো কি সত্যি নাকি রে? ওই বড় বন মানুষের মতো মানুষগুলো সত্যি সত্যি বরফের দেশে থাকে? যদি রাত্রিবেলা চলে আসে, আমার খুব ভয় করছে রে ভাই। তুই কেন এসব বলতে গেলি রাতে? এই পিঙ্কি, ঘুমো তো, তুইও সত্যি। আরে গুড্ডু তোর কি গল্প টল্প পড়েছে বইয়ে, সেইগুলো বলছে। ও নয় ছোট, তুই কি ছোট? ঘুমো। এই বলে টেন্টের মধ্যে সবাই তো ঘুমিয়ে পড়লো। আর এদিকে রাত গড়িয়ে সকাল হয়ে গেল। এদিকে তো তুষারপাতও শুরু হয়ে গেছে। ভোরের দিকে চারিদিকে তুষার পড়ে গাছপালা, টেন্ট মোটামুটি ভালোই ঢেকে গিয়েছে। কিন্তু পরীরা তো কিছু জানে না, সবাই তো অঘরে ঘুমোচ্ছে। আর এমন সময় হঠাৎ করে হেনার ঘুম গেল ভেঙে। আরে আরে, হাতটা এত ঠান্ডা লাগছে কেন? ওরে বাবা, কি শীত! উফ, আরে আরে, হাতে কি? হাতে বরফ তো, মানে 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 তুষারপাত হচ্ছে, বাইরে তুষারপাত হচ্ছে। আরে না, যা চেয়েছিলাম গো বিকি বাবু, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো। উঠি উঠি সবাইকে ডাকি, ওঠ রে, ওঠ ওঠ, শিগগিরি ওঠ, তোরা ঘুমোচ্ছিস? দেখ বাইরে তো দারুণ দারুণ স্নোফল হচ্ছে রে। ওরে ওঠ। কি মুখের উপর কি পড়েছে? আমার মুখের উপর ঠান্ডা ঠান্ডা। ওরে বাবা, ইন্দু, ও ইন্দু, মরে গেলাম। মুখে কি পড়েছে দেখো। এই ওঠো ওঠো ওঠো, খুব শীত করছে গো, খুব শীত করছে। আরে ঘুমোতে হতে পারে না কি? ও বাবা, এত রাত করে ঘুমি। কি হলো? কি কি এত চিল্লামিল্লি করছো? আবার কি স্বপ্ন দেখছো নাকি? আরে ইন্দু, খুব শীত করছে কেন? হ্যাঁ, খুব শীত করছে কেন? দেখো না, আমার মুখের উপর কি ঠান্ডা ঠান্ডা ঠেকছে। ও মলো যা, এ কি গো? এ তো মুখের উপর তোমার মনে হচ্ছে বরফ পড়েছে গো। ও মা, টিন্ডের মধ্যে বরফ ঢুকছে কি করে? ও মা, বাইরে তুষারপাত হচ্ছে নাকি গো? ও মা, বাইরে তুষারপাত হচ্ছে গো। ওঠো ওঠো ওঠো, এটো না এটো না, ওঠ 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 ওঠ। ওই দেখ বাইরে তুষারপাত হচ্ছে, শিগগিরই ওঠ। হ্যাঁ, কি বললে দিদি ভাই? তুষারপাত কই গো? ও মা, বাইরে তুষারপাত হচ্ছে। না না, আমি স্বপ্ন দেখছি, মনে একটু ঘুমিয়ে নি। এই এই এই, ওঠ, স্বপ্ন দেখছিস না রে, সত্যি বাইরে তুষারপাত হচ্ছে। চো চো চো, ওই দেখ না, ওই দেখ বাইরে অজোরে আকাশ থেকে সাদা তুলোর মতো তুষারপাত হচ্ছে। এ কি ভালো লাগছে। ওরে বাবা, কি সুন্দর! হ্যাঁ তো, স্নোফল হচ্ছে। ও দিদি ভাই, তুমি তো ঠিক বলেছো। এনা মাসিমণির ডাক শুনে পরি তো তাড়াতাড়ি উঠে চলে এলো। আরে হিনা মাসিমণি, কি বলছো? আরে তোমার হাতেটা কি? পরি, তুই কি এখনো ঘুমোচ্ছিস? ভালো করে বাইরেটা তাকিয়ে তো দেখ, দেখ কত তুষারপাত হচ্ছে, চারিদিক বরফে সাদা হয়ে যাচ্ছে। মা, এটা তার মানে বরফের বল? আরে বাবা, কি মজা কি মজা! আমি তো ভাবিনি আমি তুষারপাতও দেখতে পারবো। হরিণী দিদি, চিকিরি ওঠো, চিকিরি ওঠো। আরে ও গোটু দাদা, চিংকি দিদি, পিঙ্কি দিদি, চিকিরি বেরিয়ে আছো। মা, আকাশ থেকে বৃষ্টি পড়ার মতো তুষার পড়ছে, কি সুন্দর বরফ পড়ছে। এ তো পুরো ফ্রিজ হয়ে গেল চারিদিকটা। আরে আরে আরে, তুই পরি আমায় ডেকে দিয়ে কি ভালো করেছিস। হাতে বরফ নিয়ে খেলার মজাই আলাদা। কি বাবা, বাইরেটা যায়, এই চারিদিক কেমন সাদা হয়ে গিয়েছে গো।
এদিকে গাছের মাথাগুলো সব ঢেকে গিয়েছে। আরে আমাদের টেন্টের ওপরটা দেখ পড়ি, কেমন কালো টেন্টের মাথা সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হে গুড্ডু, শিগগিরই বেরিয়ে আয়। আর এদিকে সবাই তো ডাকাডাকিতে উঠে চলে এলো। আমাদের চিঙ্কি, পিঙ্কি, গুড্ডু, তুলি ঘুম ছেড়ে দৌড় মেরে চলে এসে বরফ দেখতে লাগলো। ওরে বাবা, এ তো কাঁপুনি হচ্ছে রে, সোয়েটারে কিছুই হচ্ছে না, চারিদিকে সাদা। মাথাটা কেন যেন শক্ত হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে রে। আরে চিঙ্কি, বাইরে যাস না, অত বরফ পড়ছে, ঠান্ডা লেগে যাবে রে। শিগগির এদিকে আয়। ও বাবা, এ তো তুষারপাত হচ্ছে রে পিঙ্কি। আহা, কি মজা কি মজা, মাথা জমলে জমুক, একটু আনন্দ তো হচ্ছে। কি আনন্দ পড়ি, দেখ দেখ দেখ, সব সাদা হয়ে গেছে বরফে। ও বড় মামি, ও ছোট মামি, তোমরা ওঠো, বাইরে সাদা বরফ পড়ছে। দেখতে দেখতে তুষারপাত আরো বাড়তে লাগলো। আস্তে আস্তে চারিদিকটা সাদা তুষারে যেন আরো ঢেকে যেতে লাগলো। টেন্টের গা বেয়ে তুষার উপর থেকে নিচের দিকে ঝুলতে লাগলো। আহা, বিনা পয়সায় আইসক্রিম, বাইরে কত সাদা সাদা আইসক্রিম। ঠান্ডা ঠান্ডা। এই পিঙ্কি, খাস না খাস না খাস না, তুই মরে যাবি তো। এই বরফে অনেক জীবাণু থাকে, তুই দেখতে পাচ্ছি না, বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে গিয়ে আইসক্রিম করে খাস। আরে মিলিদি, তুমি চিন্তা করো না, আমি সব হজম করতে পারি, আমি অনেক খেতেও পারি, আমার এই অভ্যাসও আছে। ইস, মা যে কেন এলো না, মা একটা বড় জিনিস মিস করে গেল। আমাদের কলকাতায় তার কোনোদিন এরম বরফ পড়বে না, এখানে কি সুন্দর। ইস মা, তোমার জন্য খুব মন খারাপ করছে। ও মা, এগুলো কি? এগুলো তো টেন্ট ঢেকে যাচ্ছে। ও হেনা মাসিমণি, কি হচ্ছে? ওরে চিন্টু, একে বলে তুষারপাত, স্নোফল হচ্ছে রে। হ্যাঁ, স্নোফল এরকম? ওরে না, কি লাগছে চারপাশটা, এ তো যেন সিনেমায় দেখেছি মনে হচ্ছে। এদিকে গুড্ডু তো দৌড়াতে দৌড়াতে ওর দূরবীনটা নিয়ে এসে কি যেন চারিদিকে খুঁজে খুঁজে দেখতে লাগলো। আরে ভাই, তুই আবার কি করছিস? এই বরফের মধ্যে আবার দূরবীনটা নিয়ে এলি কেন? নষ্ট হয়ে যাবে তো। এই বুঝছিস না, এই বরফ পড়া দেখেই তো আমার ভয় লাগছে, যদি সেটা চলে আসে এই বরফের মধ্যে। এই দেখো, আবার শুরু হয়ে গেল। এই গুড্ডু, তোর বকবাস থাম তো। এই আসুক না, এলে ওটাও দেখে ফেলবো, ভালোই তো হবে।